চোরের মতো পিছনে হাত করা পরিয়ে জমটুপি পরিয়ে টর্চার সেলে নিয়ে গিয়ে কিন্তু আমাদের মতো প্রত্যেকের গায়ে হাত তুলেছে, নির্যাতন করেছে। প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য এক একটি আতঙ্কের সময়। 19শে জুলাই আমাদের একটি প্রোগ্রাম ছিল, কর্মসূচি ছিল, বিক্ষোভ সমাবেশ প্রেস ক্লাবে, এবং সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য, সফল করার জন্য আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি, দক্ষিণ বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা যখন আমরা ওই কাকরাইলের সেই মসজিদে, আমরা বিভিন্ন মসজিদে ওই দিন নামাজ পড়ে, নামাজের পরে আমরা যখন মিছিল নিয়ে বের হব, সকাল থেকেই কিন্তু ওই প্রেস ক্লাবের ওই জায়গাতে 144 জারি করেছিল ওই স্বৈরাচারের পেটুয়া বাহিনী। এবং আমরা যখন মিছিল নিয়ে বের হলাম, বের হওয়ার পরে আমরা যখন সেই কদম ফোয়ারা প্রেস ক্লাবের মোড় পর্যন্ত আসার পরে আমাদের উপরে অতর্কিতভাবে গুলি বর্ষণ শুরু হলো। এবং আপনাদের অনেকেই মনে আছে, সেই দুপুরবেলা থেকে শুরু করে সন্ধ্যা অবধি সেই প্রেস ক্লাব এলাকা, মৎস্য ভবন, কর্ণফুলী, যে আমাদের যে কাকরাইল, প্রত্যেকটি এলাকাতেই কিন্তু সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা যখন রাজপথে দাঁড়িয়েছিল এই ছাত্র, এই জনতার অধিকার দাবি আদায়ের লক্ষ্যে, তখন কিন্তু ওই স্বৈরাচারের পেটুয়া বাহিনী আমাদের উপরে অতর্কিত গুলি বর্ষণ করে, টিয়ার সেল মেরে বারবার কিন্তু আমাদের অনেক নেতাকর্মীদেরকে আহত করেছে, অনেককে অ্যারেস্ট করেছে। এবং ওই দিন মধ্যরাতে আমাকে ওই ডিবির হারুনের বাহিনী তারা আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো। অ্যারেস্ট করে নিয়ে এসে আমাকে দীর্ঘ 13 দিন, তেসরা আগস্ট পর্যন্তের কথা বলছি আমি, তেসরা আগস্টের ভিতরে আমাদের মতো, আমার মতো, আমাদের যত নেতাকর্মীরা ছিল প্রত্যেকের উপরে ওই স্বৈরাচারের পেটুয়া বাহিনী, ওই ডিবির হারুনের বাহিনী আমাদেরকে চোখে গামছা দিয়ে বেঁধে চোরের মতো পিছনে হাত করা পরিয়ে জমটুপি পরিয়ে টর্চার সেলে নিয়ে গিয়ে কিন্তু আমাদের মতো প্রত্যেকের গায়ে হাত তুলেছে, নির্যাতন করেছে। প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য এক একটি আতঙ্কের সময়। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে যারা জুলাই বলতে বলতে গলা শুকিয়ে ফেলছে, বুকে ফেনা তুলে ফেলছে, আমার নিজের চোখে দেখা এই যে সার্জিস, এই হাসনাত, আজকে সে সংসদে গেছে, আমরা তাদেরকে ওয়েলকাম করেছি। তারা কিন্তু ওই দিন ওই ডিবির হারুনের ভাতের হোটেলে বসে একসাথে ভাত খেয়েছে, আমাদের চোখে দেখা। যেখানে আমরা কারারুদ্র, যেখান থেকে ওই ডিবির গারদ থেকে আমরা বের হতে পারছি না, প্রতিটি সন্ধ্যায় আমাদের এক একজন নেতা কর্মীকে নিয়ে যেভাবে নির্যাতন করেছে। আমার মতো একজন সাবেক ফুটবলার, বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করেছি, বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছি, আমাকেও কিন্তু এক চুল ছাড় দেয়নি। আমি যখন গিয়েছি সুস্থ শরীরে, আমাকে চোখ বেঁধে হাতে হাত করা পরিয়ে নিয়ে গেছে। আমি আসার সময় 4 জনের উপরে ভর করে আসতে হয়েছে। আমি হাঁটতে পারি না প্রায় 1 সপ্তাহের মতো, আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। আমরা কিন্তু সেই সময়গুলো পার করে এসেছি। এবং ওই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের বাসায় যে তাণ্ডব চালিয়েছে, সেটার সম্পর্কে আপনারা সবাই ওয়াকিবহাল রয়েছে।